হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম দেশি রিভিউ চ্যানেলে সিদ্দিক সাহেব আপনাদের কাছে। এখন অলমোস্ট রাত 1:30 বাজে, কিন্তু আপনার সাথে আজকে মুখোমুখি হলাম কারণ চরকিতে নতুন একটা সিরিজ রিলিজ হবে, যেটার নাম হচ্ছে কালপুরুষ। কিছুদিন আগে এটা একটা ছোট্ট একটা টিজার রিলিজ হয়েছিল, কিন্তু আজকে হঠাৎ করেই প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে, হয়তো বা 5 ঘন্টা আগে একটা ট্রেলার রিলিজ দিল। সো এই ট্রেলারটা ফার্স্ট ইমপ্রেশন দেখার জন্য এবং আপনার সাথে একই সাথে সেই মোমেন্ট এক্সপিরিয়েন্স করার জন্য চলে আসলাম। সো ফার্দার ডিলে না করে চলুন শুরু করা যাক আজকের ট্রেলার রিভিউ। আমি ভাগ্যে বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করতাম না। এই পৃথিবীতে আমার কাছে কোনো কিছু আর অবাস্তব লাগে না। খাবেন? স্যার, ওর জন্ম, স্কুল, কলেজ, হসপিটাল, কোথাও কোনো ইনফরমেশন নেই। লোকটা হাওয়া থেকে ভেসে আসছে। আমি আপনাকে দেখি 1968 সালে। তখন আপনি দেখতে একই রকম ছিলেন, প্রায় 50 বছর আগে। এই লোক অতীত থেকে ফিরে এসছে। আপনাকে খুঁজে বের করতে বলে গেছে। ওয়েট, ঠিক এইরকম কথাবার্তা বা এরকম কাহিনী আমরা কারাগারে দেখছিলাম না? মানে কারাগারের ভিতরেও কিন্তু এরকম একটা মানুষ সৎকে চলে আসছে, অতীত থেকে চলে আসছে, সে কবে আসছে, সে অনেক আগের, এরকম একটা কনসেপ্ট আমাদের ট্রেলার ছিল না? আপনাদের মনে হয় কিনা জানেন নাকি, বা ভুলে গেছেন কিনা, যে কারাগারে কিন্তু এরকম একটা কনসেপ্ট দেখছিলাম, বাট এখানেও কথা সেম, যদিও পরিচালক তো ডিফারেন্ট। আচ্ছা দেখি তারপরে কি হয়। সবকিছুই অতীতে ঘটেছে, বর্তমানে ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। খুনির পেছন থেকে ধরে গলা চিরে দিয়েছে, তাহলে শ্বাস নালিও কেটে যায়। তুমি আসলে ভয় পাইতেছ। প্রমাণ নাই, প্রমাণ ঠিকই আছে, বাট তুমি প্রমাণটা ইচ্ছা করে দেখতেছো না। ভিতর দেবে একটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এগুলো হচ্ছে আমাদের মন গড়া। How can you expect a miracle if you don't believe in one? ফারিয়া যে দিনটিতে মারা গেছে, আমি সেই দিনে ফিরে যেতে চাই। সম্ভব না। আপনার কি ধারণা আমি কাউকে বাঁচানোর চেষ্টা করিনি? ঠিক আছে, কেমন লাগলো আপনাদের কাছে কালপুরুষের ট্রেলার? মানে আমার কাছে যেটা আমি মাঝখান দিয়ে বলতেছিলাম, যে হঠাৎ করে আমার কাছে কারাগার ফিলিং আসছে। মানে কারাগারের প্লট, সেই অতীত থেকে বর্তমান, ভবিষ্যৎ, এগুলা একটা লোককে সে 50 বছর আগে দেখছে। মানে একই প্লট না হয়ে গেল, মাথার ভিতরে কেমন জানি ঘুরতেছে, যাবে কারাগারের কথা আবার আরেক জায়গায় আসছে কেন। আর আমার কাছে একটা কথা আমি অনেস্টলি যদি বলি, মানে চঞ্চল চৌধুরী এখন সব কিছুতে আছে। আমার তো ভয় যে কবে জানি এই লোকটাকে আসলে আমরা ওইভাবে নিতেই পারবো না, কারণ সব কিছুতে একটা মাস্টারপিসকে ব্যবহার করা মানে আমার কাছে মনে হয় না জমছে। আর এইরকম কনসেপ্টই তো কারাগার ছিল, আবার এইরকম কনসেপ্টেই কালপুরুষ কেন আমি জানি না। যে অভিনয়, সেটা নিয়ে কথা বলি যে FS নাইম, ওনাকে নিয়ে খুব কথাবার্তা হচ্ছিল, ওনার ভুঁড়ি বাড়ানো নিয়ে। হ্যাঁ, তো এই ভুঁড়ির জন্য সে বলে অনেক কাজ করছে, অনেক কিছু করছে, বাট FS নাইম অভিনেতাটা খুবই আন্ডাররেটেড অভিনেতা। আমি যদি বলি যে ভালো হয়েছে, কারাগারও ছিল, এখন এই কালপুরুষও আছে, সেই ডিটেকটিভ অবস্থায় আছে, একটুখানি মনে হলো যে সে লাস্ট দেখতে ভয় পায়, গড আছে তাকে সে বিশ্বাস করে না, এরকম একটা মেন্টালিটি কাজ করতেছে। ডিরেক্টরের নিয়ে যদি বলতে চাই, একটা আর্টিকেলে পড়ছিলাম যে হচ্ছে সে একটা ফার্মেসিতে যাওয়ার সময় সে এরকম একটা কাহিনী চিন্তা করছে, সেটা কোভিডের সময়। তো তখনকার টাইমে সে কাহিনীটা লিখছে। মানে আমি জানি না ফার্মেসিতে যাওয়ার সাথে বা এই কাহিনীর সাথে কী রিলেশন আছে, সেটা হয়তো আমরা রিলিজের পরে দেখতে পারবো। সো এই ছিল আজকের কালপুরুষের ট্রেলার রিভিউ। আপনার কাছে ফার্স্ট ইমপ্রেশন কেমন লাগছে, সো এটা আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের ট্রেলার রিভিউ ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।